গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এখন যাচ্ছি গ্যাংটক। এই যে সবাই মোটামুটি রেডি, আমাদের গাড়ি চলে এসছে। আমি ভেবেছিলাম সকাল সকাল রুম থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু আর বলো না, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব বসে বসে গল্প করছে, সব গল্প করছে, তার জন্য আমাদের আর ব্লগটা স্টার্ট করা হলো না। এই যে ওয়েদার দেখতেই পাচ্ছে এরকম, তো এর মধ্যেও যেতে হবে, কেননা টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে। তার জন্য এই যে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এখন গাড়ি আমাদের চলে এসছে। চলো তাই যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। গাড়িতে দেখো বসে গেছি, একটা গাড়িতে আমি, ঝিলিক আর বাচ্চা দুটো আর শুভ এই যে সামনে আছে। আর আমাদের 4টে গাড়ি করা হয়েছে, না এটা ছোটো ছোটো গাড়ি। তো এখন আমরা সিকিম থেকে যাচ্ছি গাড়ি যাই। দেখো রাস্তাতে কত কুয়াশা, যেমনি মানে রাস্তা ডাউন আমরা যাচ্ছি ঘুরতে যে, আর কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। আর চলে এসছে একটা মন্দিরে, আর মন্দিরের মধ্যে যে যাচ্ছি, মন্দিরটাও অনেক ডাউন, মানে হাঁটতে চলে তো গেলাম, কিন্তু আসার সময় উঠতে খুব কষ্ট হয়েছে। আর এখানকার মানুষের হয়তো অভ্যাস আছে, ওদের তো কিছু মনেই হচ্ছে না, আর আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর এখানে যে ভিউটা হয়েছে না মন্দিরের, মানে মন্দির থেকে দেখা যায়, তো ভিউ পয়েন্টটা দারুণ দারুণ মনে হচ্ছে, মানে এত সুন্দর, মানে কি আর বলবো, যে স্বর্গে আকাশ মনে হয় ছুঁতে পেরেছি, এরকম একটা জায়গায় চলে এসেছি। আর মন্দিরের মধ্যে বলতে পারছি না কী ঠাকুর তখন বলেছিল, আর মনে করতে পারছি না। তো এখানে দেখো বাড়ি ঘরগুলো ওইভাবেই তৈরি, আমরা মানে দেখে মানে ভাবছিলাম যে কি করে হয়, কিন্তু এরা তো এইভাবেই থাকছে। আর এই দিকে চলে এসেছি এরপরে একটা গার্ডেনে, তো পার্কের মতো বেশ সুন্দর। আর ফুল দেখেছো এখানে কিন্তু চারিদিকে একটা জিনিস, যে এত গাছপালা আর এত সুন্দর সুন্দর, মানে নাম জানি না, অজানা ফুল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, পুরো রাস্তাতেই আমরা এই যে বাধাগুলো আছে না, যে সুতোর মধ্যে যে ফ্ল্যাগগুলো লাগানো আছে, তো এই বেঁধেছে ওরা কেন, ড্রাইভারদের জিজ্ঞাসা করলাম, বলছে যে এগুলো মানে কারো মানে কি বলবো, যে কিছু মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য, যদি পূর্ণ হয় কিছু ঠাকুরের কাছে চেয়ে, তবে নাকি এগুলো তারা বাঁধে, কারো দীর্ঘায়ু কামনার জন্যও নাকি বাঁধে, এরকম একটা ব্যাপার। তো দেখো ঘুরে টুরে সব কিছু তো আর শেয়ার করা হয় না, গাড়ি থেকে নামতে পারিনি কেননা বৃষ্টি হচ্ছিল। আমরা চলে যাচ্ছি রুমে। তো সোজা রুমে যাওয়ার আগেও পরিবেশটা মানে অতটা ঘোরার পরও এরকমই ছিল, সেদিন বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছিল বলে মানে ঘুরতে অত পারিনি, কিন্তু তাও ওয়েদারটা ভালো ছিল। আর বলছিল যে রোদ হলে নাকি যে ঘুরতেও কষ্ট হতো, তো বৃষ্টির মধ্যে এখনই বৃষ্টি, এখনই মানে বৃষ্টি নেই, এরকম ব্যাপার ছিল।